হ্যালো বন্ধুরা, ইউনিক টেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজ আমাদের মেইন টপিক কি। আজ আমাদের টপিক হচ্ছে আমরা খুব সহজেই একটি গুগল ক্রোমের লোগো ডিজাইন শিখব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমরা একটা নিউ পেজ নিয়ে নিব। অবশ্যই আমরা পেজটা A4 সাইজের নিব এবং প্রিন্টেড যে ফরম্যাটটা আছে আমরা প্রিন্টেড ফরম্যাটে গিয়ে আমরা A4 সাইজের পেজটা নিব। নেওয়ার পরে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এইখানে দেখুন এই যে যে শেপ টুলটা আছে আমরা শেপ টুলে চলে আসব এবং এখান থেকে ইলিপস মানে সার্কেল যে টুলটা আছে আমরা সার্কেল টুলটা এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা কিবোর্ডের শিফট চেপে এখানে একটা সার্কেল নিব, যতটা ইচ্ছা ততটা নিব। তো আমি মাঝারি সাইজের একটা সার্কেল নিলাম, নিয়ে হচ্ছে আমি এটা মাঝখানে আনবো। হ্যাঁ, মাঝখানে আনা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটার যে ফিল কালারটা আছে আমি ফিল কালারটা অফ করে দিব। ফিল কালারটা অফ করে দিয়ে আমি এখান থেকে স্ট্রোক কালারটা দিয়ে দিব। শুধু স্ট্রোক কালারটা আমি ব্ল্যাকে থাক, আমি স্ট্রোক কালারটা দিয়ে দিব। সরি, এখান থেকে আমরা শুধু স্ট্রোক কালারটা দিয়ে দিছি। এখন হচ্ছে আমাদের এই যে যে সার্কেলটা আমরা নিছি আমরা সার্কেলটাকে কপি করব। কপি করার জন্য সার্কেলের উপর একটা ক্লিক দিব। আমরা ক্লিক দিলে সার্কেলটা সিলেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে আপনি দুইটা ওয়েতে এটা ক্লিক করতে পারেন, সরি ক্লিক না, এটা আপনি কপি করতে পারেন। প্রথম হচ্ছে আমরা কিবোর্ডের কন্ট্রোল সি, আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস সি দিব। সি দিলে এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এটা আমাদের হচ্ছে কপি টু ফন্ট করতে হবে। কপি টু ফন্ট করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কন্ট্রোল এফ প্রেস করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল এফ প্রেস করার পরে এটা হচ্ছে আমাদের কপি হয়ে গেছে এবং কপি টু ফন্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে কপি করে আনবো। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের অল্টার এবং শিফট বাটন চেপে যদি আমরা এভাবে টান দিই তাহলে দেখুন একবারে সেম মাঝ বরাবর এটা আমাদের কপি হয়ে ছোট হয়ে আসছে। হ্যাঁ, তো আমার এটা হচ্ছে আমরা গুগল ক্রোমে 3টা সার্কেল আছে, তো আমরা 2টা সার্কেল নিছি। এখন হচ্ছে আমরা তৃতীয় সার্কেলটি নিব। তৃতীয় সার্কেলটি নেওয়ার জন্য আমরা সেম এগেইন প্রসেসটা রিপিট করব। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সি দিয়ে আবার এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা আবার কন্ট্রোল এফ দিয়ে আমরা এটা ফন্ট কপি করব। তারপরে আমরা আবার অল্টার এবং শিফট চেপে আমরা এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটা টেনে আবার ছোট করে দিব। এখন আমাদের গুগল ক্রোমের মোটামুটি 3টা সার্কেল হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা এটাকে 3টি ভাগে বিভক্ত করব। তো 3টি ভাগে বিভক্ত করার জন্য আমরা এই যে লাইনার টুলটা আছে আমরা এখান থেকে লাইনার টুলটা নিব। তো আমরা এখান থেকে লাইনার টুলটা নিলাম। লাইনার টুলটা নেওয়ার পরে আমি যদি এখানে মাঝ বরাবর সেন্টার পয়েন্টে আসি, দেখুন সেন্টার পয়েন্ট ক্লিক হয়ে গেছে। তো আমি এই বরাবর যদি উপরের দিকে যাই দেখুন একটা দাগ হচ্ছে, মানে এটা আমাকে বুঝিয়ে দিচ্ছে কোথায় আমার সেন্টার পয়েন্ট বা আমি ঠিক সোজা পথে যাচ্ছি। তো আমি এইখানে এসে আমি একটা লাইন নিব। হ্যাঁ, লাইনটা আমি এইটুকু নিব। আমার লাইনটা নেওয়া হয়ে গেছে। তো লাইনটা নেওয়ার পরে এটাকে আমরা এখন 3 ভাগে রোটেট করে দিব। যেহেতু আমাদের 3টি কালার আছে তো আমরা এইখান থেকে রোটেট টুলে যাব। রোটেট টুলে সিলেক্ট করলে এখন দেখুন এই যে মাঝখানে এই যে পয়েন্টটা আসছে এই পয়েন্টটাকে আমরা কিবোর্ডের অল্টার চেপে, হ্যাঁ এই পয়েন্টটাকে আমরা কিবোর্ডের অল্টার চেপে ঠিক মাঝ পয়েন্টে সেন্টার পয়েন্টে এনে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের কাছে রোটেটের ড্যাশবোর্ডটা চলে আসবে। তো রোটেটের ড্যাশবোর্ডে আমরা লিখবো 360। যেহেতু আমাদের ফুল সার্কেলটা হচ্ছে 360কে আমরা ডিভাইড করব 3 দিয়ে, কারণ আমাদের 3টা কালারে বিভক্ত করার জন্য আমরা 3 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পরে আমরা এখান থেকে যদি কপিতে প্রেস করে দেই তো দেখুন আমাদের অলরেডি একটি লেয়ার চলে এসেছে। তো আমি এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল ডি চাপলে আমাদের 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই যে 3টা লাইনার নিচ্ছি, 3টা লাইনার দেখুন এটা আমাদের সার্কেল ছেড়ে বের হয়ে এসেছে। এক্ষেত্রে আমাদের এটাকে কেটে বাদ দিতে হবে
এর জন্য আমি পুরো সার্কেলটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেকশন টুল দিয়ে পুরো সার্কেলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এই যে আমার এখানে একটা অপশন আছে, এটাকে বলা হচ্ছে পাথ ফাইন্ডার অপশন। আপনি এটা এখানেও থাকতে পারে এবং এখানে যদি না থাকে তাহলে আপনি চলে আসবেন উইন্ডোতে। উইন্ডোতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন এই যে নিচে দেওয়া আছে পাথ ফাইন্ডার। তো আমি পাথ ফাইন্ডারে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এই যে নিচে এই যে অপশনটা আছে, আমরা এই অপশনটাতে যদি ক্লিক করে দেই দেখুন আমার এক্সট্রা যে দাগগুলো ছিল এটা এখানে নেই। তার মানে আমার এটা এখন পুরো একটি শেপের মাঝে চলে এসেছে। শেপের মাঝে চলে আসলে এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা কালার দিয়ে দিব। আমরা দেখা যাচ্ছে আমরা গুগলের ক্রোমটাতে প্রথমে আছে রেড, তারপরে হচ্ছে গ্রিন টাইপের এবং লাস্ট হচ্ছে ইয়েলো। তো আমরা প্রথমে এই জায়গাটা কালার করব, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে নিব। ও সরি, তার আগে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে না নিলে আমরা এটা কালার করতে পারবো না। সো এই যে আমি এখন এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ করে নিলাম। এখন এটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে। তো আমি এখন এটাকে কালার করে নিব। কালার করে নেওয়ার জন্য আমরা প্রতিটা লেয়ার মানে এক একটা অংশকে আমরা সিলেক্ট করব। তো আমি প্রথমে উপরের অংশটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে উপরের অংশটা হচ্ছে রেড কালার। তো আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দিব। হ্যাঁ, আমার উপরের অংশটা রেড কালার হয়ে গেছে। তো এখন আমি এই সাইডের অংশটাকে ক্লিক করব। সাইডের অংশটাকে আমি সিলেক্ট করব। হ্যাঁ, সাইডের এই অংশটা সিলেক্ট হয়েছে। এখন সাইডে আছে গ্রিন কালার টাইপের একটা কালার। তো আমি এখান থেকে গ্রিন কালার নিব। গ্রিন কালারটা দিয়ে দিলাম, হয়ে গেছে। তো এখন আমার এই সাইডে আছে ইয়েলো কালার। তো আমি ইয়েলো কালারের জন্য আবার এই সাইডটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি এইখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিব। হ্যাঁ, আমার এখন তিনটা কালার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের মাঝে একবারে ছোট যে সার্কেলটা আছে, এই যে এই সার্কেলটা এটার কালার হচ্ছে ব্লু কালার। তো আমরা এটাকে এখন ব্লু কালার করে দিব। এখন আমাদের পুরোপুরি একটা গুগল ক্রোমের লোগো তৈরি হয়ে গেছে। তো আপনারা এই প্রসেসটা ফলো করে এভাবে করতে পারেন। এখন হচ্ছে আমাদের এখানে দেখুন যে স্ট্রোক কালারটা আছে এটা আমরা রিমুভ করে দেবো। সেক্ষেত্রে আমরা আবার পুরো লোগোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে এই যে আমি স্ট্রোক কালারে যাব এবং স্ট্রোক কালারটা নান করে দিব। নান করে দিলে এখন দেখুন একবার সম্পূর্ণরূপে আমার লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের যে ফর্মে ইচ্ছা সেই ফর্মে সেভ করে রাখতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এবং কোথাও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।